নেত্রকোনায় বাড়ির ছাদে স্ট্রবেরি চাষ করে লাভবান হয়েছেন এক চাষি। তার সাফল্য দেখে অনেকেই বাড়ির ছাদে শুরু করেছেন স্ট্রবেরি চাষ। নেত্রকোনা প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার বলাইনুগুয়া গ্রামের প্রবীর সরকার রিপন বাড়ির ছাদের টবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। স্ট্রবেরি ফল ও চারা বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তিনি। দুইটা চারা নিয়ে আসছিল 50 টাকা দিয়ে। দুইটা চারা থেকে আমি এতগুলো চারা বানাইছি। এখন আমার বাগানে প্রায় 400-450 চারা আছে। আমার পরিবারের চাহিদা পূরণ করে আমি বাহিরে বিক্রি করতে পারতেছি। আর একটা টপ সহকারে চারা আমি 200 টাকা করে বিক্রি করতেছি। এছাড়াও ছোট চারা আছে, সেগুলো আমি বিক্রি করতেছি। প্রবীরের সফলতা দেখে জেলার খতিবনগুয়া, বালাইনগুয়া ও জয়নগরের বিভিন্ন এলাকায় অনেকেই স্ট্রবেরি চাষ করছেন। প্রচুর পরিমাণে ফলন দিছে এবং এগুলো দেখতে আশেপাশের মানুষগুলা প্রায় আসতেছে এবং উদ্বুদ্ধ হইতেছে এবং আমাদের কাছ থেকে এটা ওই চাষাবাদ পদ্ধতিটাও তারা জানতে যেতেছে। সেটা একটা লাভজনক ফসল। আমার মোটামুটি ফলন ভালো। এটা তো খুব বেশি একটা এই খরচও তেমন পড়ে না। এইটা এমনি ফাঁকাফাঁকি বাড়ির সাংসারিক এই কাজের ফাঁকাফাঁকি কাজটা করা যায়। এটা একটা শৌকের ব্যাপারও। রিপন ভাইয়ের কাছ থেকে আমি কয়েকটা স্ট্রবেরি চারা নিলাম। এখন আমি এই স্ট্রবেরি চারাগুলো আমার ছাদে রোপণ করেছি। এখন মোটামুটি আমার কাছে প্রায় 100 চারা আছে। আর এখন আমার বন্ধুরাও আমার কাছ থেকে চারা নিচ্ছে। নেত্রকোনার মাটি ও আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য বেশ উপযোগী বলে জানান কৃষি কর্মকর্তা। বাজারজাতকরণ এবং সংরক্ষণের যদি সুবিধা কৃষক পর্যায়ে প্রোভাইড করা যায়, তাহলে এটার আবার আরও সম্প্রসারণ হবে। আমি আশা করি যে আমরা আগামীতে ছাদ কৃষি হিসেবে আমরা স্ট্রবেরি চাষের পরামর্শ কৃষক পর্যায়ে দেব। অল্প সময় ও স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে স্ট্রবেরি চাষ। মাছরাঙা নিউজ ডেস্ক। খেলাধুলা যারা ভালোবাসেন, আপডেট থাকতে চান, তাদের জন্যই আমাদের আয়োজন খেলার মাঠে। মিনিস্টার খেলার মাঠে সরাসরি সম্প্রচার রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 35 মিনিটে। নিবেদক মিনিস্টার।